বিল্ড ইউর রেজিউমি অ্যান্ড বি লাইক ইউর রেজিউমি। চাকরিতে কিন্তু যাওয়ার সময় প্রথম ইন্টারভিউটা আপনি দেন না, দেয় আপনার সিভি বা রেজিউমি। সো আপনার রেজিউমিতে আপনি কি কি করেছেন, এখন পর্যন্ত কি কি স্কিল অর্জন করেছেন এবং আপনার কোন কোন ক্যাপাসিটিতে কাজ করার অভিজ্ঞতা হয়েছে ইউনিভার্সিটিতে থাকতেই, সেই বিষয়গুলো খুব সুস্পষ্টভাবে উল্লেখ করুন এবং আপনার পার্সোনালিটি যাতে আপনার সিভিতে রিফ্লেক্টেড হয় সেই বিষয়টা খুবই গুরুত্বের সাথে খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রফেশনাল অনলাইন প্রেজেন্স। আমি এমন অনেককেই দেখেছি যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে কিন্তু এখনও তাদের কোনো লিঙ্কডইন প্রোফাইল নেই। তারা কি সহজেই চাকরির বাজারে কম্পিট করতে পারবে বলে আপনি মনে করেন? আপনার বিশ্ববিদ্যালয় জীবনে কি কি শিখছেন, কিছু যদি নাও শিখে থাকেন, আপনার রিসার্চ এবং আপনার স্কিল সেটগুলোকে বিশ্ববিদ্যালয়ে কীভাবে ডেভেলপ করছেন সেটাই আপনার লিঙ্কডইন প্রোফাইল খুলে তাতে ইনপুট দিন এবং লিঙ্কডইনে নেটওয়ার্কিং করে তোলার চেষ্টা করুন বিভিন্ন কোম্পানি এবং কি বিভিন্ন কর্পোরেট হাউসের সাথে। তৃতীয় বিষয়টি হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। আপনি কি কি স্কিল শিখছেন সেটা আপনার লিঙ্কডইনে দেওয়ার পাশাপাশি নতুন নতুন কি কি বিষয় আপনি এক্সপ্লোর করছেন এবং কি কি বিষয়ে আপনার দক্ষতা বাড়ানোর চেষ্টা করছেন সেটা অবশ্যই আপডেটেড রাখতে হবে এবং আপনার সিভিতে সেই বিষয়গুলো গুরুত্বের সাথে রিফ্লেক্টেড করতে হবে। আচ্ছা, এখন এই তিনটি বিষয় আমি যেখান থেকে জানলাম সেই জিনিসটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি। ফ্রেশার্স টু জব রেডি, একজন প্রফেশনাল লোক শাফি শাওন ভাই, তার লেখা এই বইটি আমাকে ফার্স্ট জব পেতে খুবই হেল্প করেছে এবং আপনাকেও সিভি বিল্ডিং থেকে শুরু করে প্রথম অ্যাপ্লিকেশন এবং ইন্টারভিউ ফেজে প্রত্যেকটি ধাপে এই বইটি অত্যন্ত সাহায্য করবে বলে আমি মনে করছি। তাই এই বইটি বুঝে পেতে এখনই অর্ডার করুন নিচে দেয়া লিঙ্কে।